ফেসবুক চালাইয়া পুতা মোতা সব কালায় গেছে বেটা, পাগলের দল। বক্তা এমনি হয়েছে বেটা, বুক বড়া কলিজা, দুনিয়ার কাউরে ভয় পাই না। আলহামদুলিল্লাহ বলেন। গত বছর যখন সিরাজগঞ্জ আমার গাড়ি ভাঙলো, দেখছিলেন না ফেসবুকে? সরকার পতনের পরে কয় এটা গোপালগঞ্জের জিনিস, আর গাড়ি ভেঙে দেয়। ওরা জানতো না যে গাড়ি ভাঙ্গার জালটা কি। আমিও জিদ করলাম যে তোকে দেখাই না দিয়ে যাম না। ওই রাতারাতির ভিতরে কমিটির ধরাই নিয়ে গেছে আর্মিকে দিয়া। 99 ফোন দিছি, যখনই কইছি যে আমি, ওরে বাপ রে বাপ, ভাইরাল আসতেছে, আধা ঘন্টা টাইম দেন। আল্লাহর কসম, আধা ঘন্টার ভিতরই দেখি হাজির। আলহামদুলিল্লাহ বলেন না? সব কমিটির নামে মামলা দিয়া বলে দিয়ে আসছে সকাল 8টার ভিতরে সিরাজগঞ্জ থানায় হাজির হবি, জেলায় পিঠের চামড়া তুলে ফেলা বলো কিন্তু আমরা। তারপরে যাওয়ার তো আপনার তার কইতে পারতাছি না, সে যে কি বকা। আর মিরার পুলিশটা যেরকম বকা জানে, আমি জানতাম না যে ওরা সবিনা পইরা থুয়ে দিছে এইভাবে। আমারই লজ্জা লাগতেছে যে বকা দিতেছে মা বোন তুলে। পরে আমার কয় আপনি অন্যদিক ফেরেন, জীবনের তরে শিক্ষা দিয়ে দেয় যেন আলেমুল আমান এনে এরকম বেয়াদবি না করে। তোরে ওয়াজ দিতে কইছে কেডা? তুই ঢাকার থেকে একজন, সে কি 2 টাকার বক্তা, আন্তর্জাতিক বক্তা, সে ভাইরাল। সে যদি আমাকে আর্মির দিকে বিরুদ্ধে আজকে ওয়াজে যায়, এই পাপ নাই কয় যে আমার আর্মিরা সহযোগিতা করে নাই। আল্লাহ, জরিমানা 3 ডাবল পাইছিলাম। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ শুকর আদায় করলেন না? ও আমি পাইছি দেখে তোমার আর ভাল লাগলো না। যদি কইতাম তুমি পাইছ, এদিকে তাকান, হাসবেন না খালি। আলেমুল আমার এই বুকটা, মামুনুল হকের বুকটা, কলিজা যদি মাপ দেওয়া যাইতো, কয়েক টন হইতো মনে হয়। কলিজা তো সাইজে একই, কিন্তু ওজনের দিক দিয়ে অনেক। বেড়া জেলখানায় ধরে নিয়ে গেছে, ওই যে আপনাকে পিসকি মাদানি আছে না, মামুনুল হকের জেলখানায় ধরে নিয়ে গেছে। এক পুলিশ খারাপ ব্যবহার করছে। পুলিশটা কইছে তুই কি শিক্ষিত? ক আমি একজন পিএইচডি কমপ্লিট করা ছেলে, আমি ডক্টর পাশ করা ছেলে। বেটা তোরে আর তোর বসরে শুদ্ধ আমি জেলখানে পড়াইতে পারি। এই জারি শুনে যে কয়দিন ছিল আনামানা মুরগি দিত। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই মুসলমানের পোলায় দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, যাওয়ার চেষ্টাও করবেন না। ইনশাল্লাহ বলেন। মনটা খারাপ, শরীরটা খারাপ, তাতে কি হয়েছে? ঠগায় যাব না। আমার টাইম অনুসারে আমি বিদায় নেব। ইনশাল্লাহ বলেন। কিন্তু আমারে চার্জ দিতে হবে তাকবীর দিয়া। রেডি? বাংলাদেশের সবচাইতে বড় বেজন্মা মুসলমান নামধারী কাদিয়ানী শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর কুতুব, 104 বছরের বয়সেও এই কাদিয়ানীর গোষ্ঠীকে মুসলমান ঘোষণা করার জন্য জীবনটা দিয়ে গেছে। জুনাইদ বাবুনগরী এই কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করার জন্য জীবনটা দিয়ে গেছে। মধুপুরে পিসাব, আল্লাহর কুতুব হয়তো সারোয়ার্দী উদ্যানে ডাক দিবে, পৃথিবীর বিভিন্ন দেশের ধর্ম মন্ত্রণালয়ের লোক ডেকে নিয়ে আসবে। হয়তো এই চাচা ডক্টর ইউনূসের আমলেই হয়তো ওরা অমুসলমান ঘোষণা হয়ে যাবে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? শাইখে সরমনায় আল্লাহর কুতুব ফজলুল করিম মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে গেছে আল্লাহর কুতুব এদেরকে অমুসলমান ঘোষণা করাইতে পারে নাই। দেখি না এবার হয় কিনা। ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে? ও আমি তারপর ওয়াজ করবো আজকে। এবার দিলটা নরম করে, নবী বিপদে পড়ে গেছে। আমার নবী বিপদে পড়ুক, এটা কি তার বন্ধু চাইবে? এ মুমিন শাহির কলিজার টুকরা বাইরা রে, আমার নবীকে আল্লাহ বললেন, নবীজি
দুনিয়ার সব নবীরে কাউরে বানাইছে একটা বংশের নবী, কাউরে বানাইছে একটা দেশের নবী, কাউরে ঘোষণা দিছে একমাত্র ময়মনসিংহ জেলা যতটুকু এতটুকু জায়গার দায়িত্ব নবী তুমি। কোন নবীরে বলছি তুমি একটা দেশের নবী, কাউরে বলছি একটা গ্রামের নবী। যেমনি নবী আমি দেখায় দেই, আদম নবীও নবী, তার ছেলে শীষ নবী, ইদ্রিস নবীও নবী, নূহ নবীও নবী। আল্লাহু আকবার। একই টাইমে মুসাও নবী, তার বড় ভাই হারুনও নবী, তার ভাগনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। একই টাইমে 1000 নবী দুনিয়ায় ছিলেন। নবী আমি মুসা নবীরে বলতেছিলাম, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। দুনিয়ায় যত নবী আসছে অধিকাংশ নবীরে বনি ইসরাইলের নবী বানাইছে। আর আপনারে পাঠাইবার আগে কোটি কোটি বছর আগে সমস্ত নবীর কাছে এলান করে দিছি, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলেন আপনি সারা দুনিয়ার নবী, আমি কোন মক্কার নবী আপনারে বানাই নাই, আপনারে সারা দুনিয়ার নবী বানাইছি। আপনি চিন্তা করতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করেন না, কোনো ভয়ও করেন না, চিন্তার কোনো ঘাবড়ানোর কারণই নাই। 1 সেকেন্ড দেরি করেন, নবী খালি মাথা নিচের থেকে উপরে দেওয়ার সাথে দেহে রাইত হয়ে গেছে। রেডি, রাইত হয়ে গেছে। একটু পরে আবু জাহেল চিল্লায় আর কয়, হায় 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 হায়, কি হইল? তুই সত্যি সত্যি রাইত বানাই দিস। উতবা বিন রুবিয়া কয়, নেতা ভয় পাইও না, এটা ওর জাদু। সঙ্গে সঙ্গে বলে, আচ্ছা রাত তো বানাইছ, তাড়াতাড়ি একটু আলোর ব্যবস্থা করে দিদি, ও পুরো অন্ধকার। আমার নবী বললেন, সুইচ দিলেন, সুইচ। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল সুইচ, সুইচ দেওয়ার সাথে বাতি জ্বলে গেছে, অর্থাৎ চন্দ্র উঠে গেছে। আল্লাহ যারা আসতে আল্লাহু আকবার বলছো, বাড়ি ঘর তুমি ছিল ওটা জানি সুস্থ শরীরে বাইতে যেতে না পারে। আমি আবার বলছি, সুইচটা চাপ দিতে দেরি আছে, চন্দ্র উঠতে দেরি হয় নাই। তা আবার একটু আদ্রু বেহা কোয়া চন্দ্র না, একবার প্লেটের মতো গোল 14 তারিখের রাতের চন্দ্র। হালাকে তখন মাসের ছিল 8 তারিখ, এরকম চাঁদ ওঠার কথা না। আমার নবী, চাচা আলো হইছে মোটামুটি, আরো আলো লাগবো, কয় দে। নবী চন্দ্র দিয়া দিনের মতো আলো বানাইছে, একবারে জ্যোৎস্না রাত্র দিনের মতো দেখা যায়। আবু জাহেল কয়, ভাতিজা তার একটু খেলা দেহ তো, কি এইটার আবার বাইঙ্গে সুরে জমিনে ফেলাও তো। মানে চন্দ্ররে বাইঙ্গে দুনিয়ায় ফেলাইতে কয়। কেসা শয়তানের শয়তান, তাই চিন্তা করেন। মানে ও চাইতেছে মাঠের থেকে মোহাম্মদের রাজনীতি আউট করে দিবে। মানে ওর একটার পর একটা চাপ নিতে রাখবো, যেন কথা কইতে না পারে। ওয়ালা তাহিনু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তো আপনারই আসবে, মুমিনেরই আসবে। নবী আমার বলেন, আল্লাহ কি করবো, দিনের জায়গায় রাত দিছো, চন্দ্র উঠাই দিলা, তুমিই করলা সব, এখন কি করা যায়? আমার আল্লাহ বলে, আনশাক্কাল কামার, আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে একটা বাড়ি মারেন, এইটাই আপনার আতুরি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, শেষ করে দিলে ভালো হয়। আওয়াজটা এবার দিয়েন তো। নবী আমার খালি আঙ্গুল দিয়ে একটা বাড়ি দিলেন। পৃথিবীর কোন নবী যেটা পারে নাই সেটা করে দেখাইছেন আমার এই নবী। বাড়ি দেওয়ার সাথে আপনারা জানেন, চন্দ্র দুখণ্ডিত হয়ে এক খণ্ড পড়ছে শামে সিরিয়ায়, আর এক খণ্ড পড়ছে জাবালে আবি কুবাইস, অর্থাৎ আবু জাহেলের বাড়ির দরজার সামনে।
চন্দ্র যখন পড়ছে পুরা মক্কা নাগরি বাবা মুরগা জবাই দিয়ে জমিনে ছাইরা দিলে যেমনে লাফায় পাহাড় পর্বত গুলো লাফানো আরম্ভ করে দিছে। আবু জেহেল দৌড় দিয়া পাহাড়ের খুঁটি ধইরা কয়, মোহাম্মদ রে ভাতিজা তোর পাও ধরছি। তাড়াতাড়িতে রব রে ভিড়া, কারণ অর্থ জানা আছে কওমে লুত রে আল্লাহ কেমনে ধ্বংস করছে, এটা আবু জেহেল জানতো। হামান, সাদ্দাত, ফেরাউন রে কেমনে ধ্বংস করছে নমরুদ রে, এটা জানতো। আব্রাহা কাবাগর ভাঙার জন্য নবী মুহাম্মদ মার পেটে থাকা অবস্থায় কেমনে ধ্বংস করছে, এটা তো আবু জেহেল চোখেই দেখছে। কথা কন না কে? আব্রাহা যখন ধ্বংস হয়ে গেল তখন আবু জেহেল গেছিল ওই মাঠে দেখার লেগে যে কয়টা মরছে, যাই দেহে কুত্তা বিলাইয়ের মতো পড়ে রয়েছে। আবু জেহেল লাথি দেয়ার কয়, আইছিলি না কাবা ভাঙতে? তো ওইটা তো আবু জেহেল নিজের চোখকে দেখছে। কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে। এই বেজরমা ইসরায়েল অতি তাড়াতাড়ি বলে কাবায় আক্রমণ করবে। তারা বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করে সাকসেস হয়েছে, ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে, গাজার মুসলমানকে রাস্তায় নামিয়ে দিয়েছে। ওরা অতি শীঘ্র কাবার পর আক্রমণ করবে। ময়মনসিংহের জমিনের সমস্ত উলামা একরামকে উদারত আহ্বান জানাবো, যারা দিন মজুরি খেটে খান তাদেরকে দুটো পাও ধরে বলবো, জীবনের বিনিময় হলো আমার প্রাণের কাবা, আমার কলিজার কাবা। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যেই কাবা পৃথিবীর সর্বপ্রথম কাবা, যেখানে গেলে গুনাহ থাকে না, ওই কাবার দিকে যদি বেজরমা ইসরায়েল একবার চোখ তুলে তাকায় আর চোখ দুটো উঠায় দিব। সারা বাংলার মুসলমান যদি ফিলিস্তিনে যাইতে পারে, কাবায় যাব, কাবায় যাব, বেঈমান গুলারে কুত্তার মতো কোবায় মারব। বিশ্বনবীর শত্রুরা কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, সংসদে আইন নাই, কাদিয়ানীরা কাফের, নারায়ে তাকবীর। আল্লাহ কণ্ঠগুলাকে জান্নাতের হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করবা। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, জোরে কোন আমিন। বাবা চন্দ্র দুখণ্ডিত হয়ে গেল। আমি এই জন্য কিন্তু প্রথমে বসাইছিলাম কলিজারা, বাস যে যেমনি আছেন দাঁড়ায় থাকেন, ডিস্টার্ব করেন না। কিন্তু আমার ভাইদের দেখার ডিস্টার্ব করেন, এদিক চাপো বাবা, এদিক চাপো। আমার ভাইরা দেখতে পারতেছেন, তুমিও যদি ওই জায়গাটায় বসতা তুমিও ধাক্কায় সরাইতা, ওই বেটার দোষ না। ওই যে আর একজন আবার উকি ঝুঁকি মারতেছে, মজায় এই যে সামনে জায়গা আছে দিকায় দামরা গুলে হেনাইব না, মানে খাড়াই থাকবো। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়, তারপরও আমি আপনাদের সামনে কথা বলতে চাই। আপনারা বুঝতেছেন যে আমার কষ্ট হয়, হয় না? মানুষের সবচাইতে একটা বডির ভিতরে মেন কেন্দ্রবিন্দু হলো চোখ। আল্লাহ আমাকে সেহাতে তো এবার দান করুক, জোর করে আমিন। তাকানের দিকে তো আমার নবী চন্দ্র দুখণ্ডিত করে কয়, চাচা পদা ছিল কালেমা পড়বা, পড়ো। কহুন চন্দ্র দুখণ্ডিত করছো, এখন তো রাইট বানাস না, দিন বানাস না, দিন বানা। আমার ভয় লাগতেছে। এখন কানবেন, বহুত হাসছেন। আমার নবী বলে, মালিক সবই তো তুমি করলা, এটাও একটু করো না। এ বাজার শুধু বলছি এটাও কি করো না, বলতে দেরি আছে, দিন হতে দেরি নাই। বাজান রে কলিজার যুবক ভাই, নবীর পিছনে উসমান গনি দাঁড়িয়ে আছে, যুবকদের সর্দার হযরত আলী দাঁড়িয়ে আছে। নবীর কোমরের নিচে হাত দিয়া বলে, নবীজি
বেঈমান গুলার যতই মুআজিজা দেখান ওরা কোনোদিন বেঈমান থেকে ঈমানদার হবে না। নবী আমার আলীর ঘাড়ের পরে চুমা দিয়া বলে, আলী রে আলী, আমার মনে 100 ভাগের 1 ভাগ কষ্ট লাগতো না যদি আমার আপন চাচারা আমার বিরোধিতা না করত। আলী তাকায় দেখ, তোর বাবা, তোর চাচা, আমার চাচা আবু লাহাব, ও আমার কানের পরে থাপ্পড় দিয়ে কয়, ভণ্ডামি আর কতদিন করবি? বাজান, একটা মানুষের সবচাইতে বড় কষ্ট হলো তার আপনজন তার বিরোধিতা করা। বেঈমান আবু জেহেল বলে দিল, তুই যে জাদুকার, এটা প্রমাণ হলো। কষ্ট হইতেছে আপনাদের? ঠিক তাকানের দিকে আবু জেহেল দীপ্ত কণ্ঠে বলে দিল, কোন দিন তুই আমার সামনে দ্বীপ প্রহরে দিনের বেলা দাওয়াত ও তাবলীগের কাজ লইয়া আসবি না, আসবি না। আসলে তোরে গোয়ালের চল রাখবো না। আমার নবীর একজন প্রাণ প্রিয়তমা বিবিয়া ছিল, নাম ছিল তার খাদিজা। কি নাম ছিল? বাংলাদেশে মা খাদিজার নামটাও কিছু কিছু বক্তা এমন ভাবে নেয় মনে হয় তার বিয়ে ইনসাফ। কথা কন না কেন? মা খাদিজাকে মক্কার কোন মানুষ খাদিজা বলতেন না, খাদিজায় তাহেরা বলতেন, পবিত্র খাদিজা বলতেন। লিল্লাহে তাকবীর। এ কলিজার ভাইরা আমার, শুধু আমার দিকে তাকান, চোখটা কোনো দিকে ঘুরাইয়েন না। মা খাদিজা দেখলেন আমার নবীর চোখটা খুবই কালো, মুখটাও কালো। জিজ্ঞেস করলেন কি ব্যাপার? গেলেন হাসি মুখে, ঘটনাও বলে ঘটায় ফেলাইলেন, দিন রে রাত বানাইলেন। আমি তো জানি এটা আমার স্বামীর কাজ, আল্লাহ করাইতেছে। যখন রে আপনি দিন রে রাত বানাইলেন, রাত রে দিন বানাইলেন, তখন দেখলাম কয়েক মিনিটের জন্য রাত হয়ে গেল, দিন হয়ে গেল। তখন আমি ভাবছি বেঈমান গুলো কিছু একটা করতেছে। আমি তখন জায়নামাজ বিছাইয়া সিজদায় পড়েছিলাম। ঘটনা কি? মুখটা কালো কে? এখন কানবেন। আমার নবী বলে, খাদিজা, এত কিছু করার পর বেঈমান আমার জাদুকর কয়। এবং আমার আসার সময় একটা আলটিমেটাম দিয়ে দিছে, কি আমি যদি দিনের বেলা তার কাছে যাই আমার গালের চল বলে ফাটাই ফেলবে। দেখেন আমার মা খাদিজা তাহেরা কত বুদ্ধিমতী বাবা। আমার মা সঙ্গে সঙ্গে বললেন, আপনারে দিনের বেলা যাইতে না করছে, রাতে তর করে নাই। এখানে যদি আমার বউ হইতো আর এই হুজুরের বউ হইতো, তুমি যাও কে? ময়মনসিং তোমার রাত করে উঠায় কষ্ট দেয়, যাও কাছা টাকা, আর যে নাই কোনো জায়গায় ওয়াজ করতে আর যে পারবা। সিরাজগঞ্জ কতবার গাড়ি ভাঙ্গার পরে বউ কয়, খবরদার সিরাজগঞ্জ আর ওয়াজ দেবেন না। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকান। সর্বময় ক্ষমতার মালিককে আমার নবী। আরে আমার মা রে, ওরে মা, কলিজার টুকরা মা আমার খাদিজা। সাথে সাথে কয়, আপনি টেনশন করেন কে? আপনি তো ওইটারই পাগল, দাওয়াতিরই পাগল। আপনারা রাত্রে না করছে, দিনে না করছে, রাত্রে তর করে নাই। চলেন আপনারা লয়ে যাই, আমি কোলে করে লয়ে যাব। আরে এমন একটা বিবি যদি প্রত্যেকের ঘরে ঘরে আইতো, এই চাচার ঘরে যদি আইতো, চাচাই কে টেনশন, এরকম বডিটা হুক না তাহে। এমন লোক এখানে আছে, ওর শুনে যাওয়ার পরে পাও না ধুয়ে যদি ঘরে যায়, বউকে পাও ধুয়ে টিবলিতে যা, ডেলি ডেলি ইয়ে খেতাটারে নষ্ট করবি ধুলে দিয়া। বউ ডরে চোরের মতো কাছে আসতেছি। এমন আল্লাহর ওলি আছে না নাই? রাবেয়া বসরি এমন আছে না? ময়মনসিং আছে, ফুলবাড়ি আছে না, মুক্তা কাছায় আছে। তাকান এই দিকে, এই মুসলমানের পোলাই দিকে তাকান। মা খাদিজা বললেন, চলেন আমি আপনারে কোলে করে লয়ে যাই। নবী আমার বলে, খাদিজা, দাওয়াতের কাজ আমার পরে ফরজ, তুমি শুধু দোয়া করো, আমি যাই। বাজান রে, কালো একটা চাদর গায়ে দিয়ে দিলেন। নবী আমার যাচ্ছে,
ও বাবা আমার দিকে তাকাবেন আর দিলটা নরম করবেন। মা খাদিজা যখন দেখতাছে আমার স্বামী পাহাড়ের থেকে নামতাছে, মা খাদিজার বাড়ির সামনে গত 1.5 মাস আগে আমি একটা লাইভ দিছিলাম বাবা। যেই পাহাড়ের উপরে মা খাদিজার বাড়ি ছিলেন ওই পাহাড়টার নাম হলো মাকামে হুজুর। এই হুজুর নামক কবরস্থানে মা খাদিজা ঘুমাই রয়েছে। এ ময়মনসিংহের কলিজার টুকরা বাইরা 31 অক্টোবর সাক্ষী রাইখা গেল নবী আমার পাহাড় থেকে নামে আবু জেহেলের বাড়ির দিকে চড়ে মা খাদিজা রাস্তার দিকে তাকিয়েছে। আমার কলিজার টুকরা নবীর 3টা মেয়ে তাকিয়েছে। আল্লাহ আমার বাবারে ভালো রাইখো, আমার বাবার সাথে যেন বেঈমান কোনদিন বিয়াদবি না করে, কারণ দুনিয়ায় সবচাইতে বাবাকে ভালোবাসে মেয়েরা। বাবা মেয়েদের মতো বাবারে কেউ ভালোবাসে না রে। ছোট্ট ফাতেমা তখন সবে মাত্র বাবা 5 থেকে 6 বছর বয়স। বাবার কোমরটা ধরিয়া কয় আব্বা তুমি গেলে আমারে লইয়া যাও, যদি তোমার গায়ে কেউ আঘাত করে আমি ফাতেমা ডাল হইয়া তোমার সামনে দাঁড়াবো। কারণ আমার 2টা ভাই ছিল মারা গেছে আব্বা, আমরা তো ছেলে নই, তোমার ছেলেরা মারা গেছে। বাজানরা আমার নবী ফাতেমার কপালে চুম্বন করে বলে মা তোদের আসতে হবে না, তোরা শুধু যায় নামাজ বিছাইয়া দোয়া কর, তোর আব্বারে হেফাজত করবে আমার আল্লাহ। এ কলিজার টুকরা বাইরা চোখের পানি দিয়ে আমার মাওলারে এখন খুশি করবা। বাজান গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। তুমি গুনাহ করতে করতে পাহাড় গড়ে ফেলেছো, বরফের চাকার মতো গুনাহ জমায়ে ফেলেছো। চোখের পানি দিয়ে একটা ধাক্কা দিয়া বলো মালিক তুমি আমারে মাফ করে দাও না। আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা তুই যত গুনাহ করবি তওবা করে দেখ, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমি মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। যুবক ভাইরে চোখের পানি ফেলায় একটু মওলারে বুঝাইয়া কও আল্লাহ ময়দানে আসছি, আমার মা ঘরের মধ্যে বসে আছে কিন্তু অসুস্থ। কেউ বলবেন হুজুর আমার মা মারা গেছে, আমার মারে আপনি একটু দোয়া করেন হুজুর। ভাই আমিও তো 12 বছর বয়সে মা হারাইছে, আসো না 2 ভাই একসাথে আজকে মার লেগে একটু দোয়া করি। চোখের পানি ফেলতে পারবা না? দাড়ি পাকা বাজান দেখেন তো 1 ফোঁটা পানি আসে কিনা আলেম ওলামা ভাইরে। আমি 12 বছর বয়সে মা হারাইয়া আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের কাছে প্রতিদিন আসরের পরে যায় যে কানতাম। বেশি কানতাম শীতের মৌসুমে, কারণ কি জানেন শীতের মৌসুমে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গিবাডাঙ্গা বাগেরহাট মোল্লাহাট থেকে মায়েরা চিতই পিঠা বানাইয়া টিফিন কারি ভরে মাদ্রাসার কিরাতখানার পিছনে দাঁড়াই থাকতো, আমাকে জামাতখানার পিছনে দাঁড়াই থাকতো। আমি তখন নাহাবিমির পড়ি, আমি দেখতাম মায়েরা যখন চিতই পিঠা বানায় এনে আমার ছাত্র ভাইদেরকে মা বসাই বসাই খাওয়াই দেয়, তখন আমি বয়ে বয়ে কানতাম আর কইতাম মারে তোর ইলিয়াজরে পিঠা খাওয়াবার মতো কেউ নাই মা। ভাই আমি তো ধনির ঘরে জন্ম নেই নাই ভাই, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি।
যাদের মা বাবা পিঠা খাওয়ানোর পর আবার টিফিন ক্যারিটা টেরাঙের কাছে রাইখা যাইতো, তোর চোখে পানি দেখতে চাই তালবে আলিম বাবাজি। হে বাবা, তুইও গরিবের ঘরে, আমি জানি বাবা, তুই যদি বড় আলেম হইতে চাস চোখের পানি ফেলাই এখন কানবি। কারণ তোর বাবা অটো রিক্সা চালায়, তোর বাবা পরের জমিতে কামলা দেয়, তোর বাবা ভ্যান চালায়। আমি জানি গরিবের ছেলে ছাড়া মাদ্রাসায় ধনীর পোলারা পড়ে না। এরা এত কষ্ট করে লেখাপড়া করে, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ছেলেরা কত কষ্ট করে লেখাপড়া করে জানেন আপনারা? পিছনে কারা কথা বলে? এবার আমার দিকে তাকাও তালবে আলিম বাবাজির, আমার আলেম ভাইরা। আজকের মাহফিলের এই যে তোমাদের একজন বক্তা, কি জানি তোমার নাম? মফিদুর রহমান, তোমাদের এলাকার ছেলে। ওর দ্বারাই আজকে আপনারা আমার পেয়েছেন। আমি ময়মনসিংহ ওয়াজ নেই না, অনেক অনুরোধ করে আমার এই দাওয়াতটা কবুল করাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি তখন সবে মাত্র উমরার থেকে আইছি, এই মুহূর্তেও আমার এই দাওয়াতটা নিয়েছে। আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা বাবা আমি কাবা ঘরে তেরাই খাইছি। আমি এখনো বেলেটও লাগাই নাই, কোনো কেসিও লাগাই নাই, ডাইরেক্ট আমার উমরার চুল। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইব বাবা, এখন কানবি। তালবেলেন, তোর চোখের পানি কত দামি তুই জানোস না? তোর চোখের পানির ওসিলায় তুই আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যাবি। ভালো জামা গায়ে দিতে পারস না, ভালো স্যান্ডেল পরতে পারস না, চিন্তা করিস না, একদিন তুই পরবি। আমি ইলিয়াস রহমান জিয়াদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। এখন আমি মাদ্রাসা চালাই, কারো কাছ থেকে 1 টাকা চাইয়া মাদ্রাসা চালাই না। আমার মাদ্রাসায় কোনো কালেকশন নেই। সারা বছরের ভিতরে কারো কাছে 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা চাউল, 1 বস্তা ডাউল, একটা তেল আমি কারো কাছে চাই না। যদি কেউ নিজের ইচ্ছায় দেয় তলে নেই, যাই দেখবা। দেখে আসছেন না? জিজ্ঞেস করে, বানানো গল্প আমি মারি না। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কাউরে কই নাই 1 বস্তা সিমেন্ট আপনি দেন। যদি কেউ দেয়, এই যে আপনাদের মতো গরিবরা মাহফিলে হাজার হাজার টাকা আমার মুসাভাই দেয়, আমি মুসাবার টাকাটাও মাদ্রাসা মসজিদে খরচ করি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ আমার দিবে না কেন মিয়া? আর আমি অভিশপ্ত টাকা কামাই না, আমি 2-3টা প্রোগ্রাম করি না, আমি একটা প্রোগ্রাম করি সারা জীবন। আমি বইলেই নেই ভাই, আমি একটা মাহফিল করবো, মাগরিবের টাইমে যে নামাজ পড়বো, মনের মতো ওয়াজ করে আবার একটা মাহফিল করে চলে আসবো। কেউ কষ্ট পায় না কেন? এখানে 35 মিনিট, ওখানে 25 মিনিট, এটা আমি করি না। আবার ভাইবেন না আমার মনে দাওয়াত দেয় না, অপার আসে না, এটা আবার ভাইবেন না। ওই তো আজকের দিনে কত জায়গায় কইছে একটা প্রোগ্রাম ওর দেন, আর একটা ধরেন। আমি না, একটা করবো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই একটা করে হে বড় লাল গেলছে, গরম পানিতে দি রোনাল্ডোর পার্টি উঠে দেখ, খালি করি কি এবার। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কব। 10:15 স্টেজে উঠছি, 11:15 বাজে, কাটায় কাটায় 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে একটা শর্ত ওয়াজ করব, একটা শর্তে, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। উঠছে তো আর পেন্টু জমিনে থাকবো। রেডি? লিল্লাহে তাকবীর। আমি আমার জীবনের ঘটনা ঘটতে গেছিল, একটা কয়ে যায়। আর 80 বানাস গাজীপুরে ওয়াজ করছিলাম 2013 সালে। বাওয়াল রাজার মাঠ আছে না জয়দেবপুরে, তখন ছিল বড় বড় বক্তা ছিল এই মাঠে। তা আমি এলো 4র্থ দিন, 6ষ্ঠতম মাহফিল, 6 দিন মাহফিল। আমি 4র্থ দিনে সূরা ইউসুফের তাফসির আমার করতে দিছে। তো সূরা ইউসুফের তাফসির করতে যাইয়া ইউসুফ আলাইহিস সালামরে কেবল তার ভাইগো হাত থেকে কুয়ায় ফেলাইছে, রশিটা ফেলছে, সওদাগার আইয়া ইউসুফরে উড়াইব। এই মুহূর্তে দেই এক চাচা উঠে হাঁটা দিছে। আমি কইছি ওটা ধর, ধরছে যাইতে। এরপরে কইছি যদি এরপরে কেউ উঠে লুঙ্গি টেনে ধরবেন। ঠিকই ভাই, একটু পরে কুয়াশার মধ্যে এক পোলা ওরম একটা মগা মার্কা, ও ওইটা হাঁটা দিছে। ও ছিল পলেস্টার লুঙ্গি, ওরা ধরছে চাচারটাই না, বর্ডার মর্ডার বাইরে গেছিল, যদি পাঞ্জাবি না থাকতো। বহায় দিছে টাই না, বহানের পরে
ওই বেড়ায় কইতেছে তুই উঠলি কে প্রধান দিচ্ছে যে উঠবি না। এই দৃশ্য দেখে আর এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে এর বয়সী হে বইছে মাঝখানে ওই যে সুন্দর ভাইয়ের মতো বয়ে রয়েছে। চাচার পোষা পাইছে বুড়া মানুষ খেরের মধ্যে বইছে। চিন্তা করে এই পোলার এলো লুঙ্গি খুলে লাইছে, আমার একে আনাম থইব, আমারটাও তো খুলে লাইব। চাচার ডরে আর উঠতেছে না, কিন্তু পোষাবের কথাও শোনে না, পোতাবে খালি গুতায়, কারণ ওটা তো বাঘের বউ মানায় না মিয়া। চাচাই চিন্তা করে উঠতে গেলে কেসরা পোলাপান লুঙ্গি ধরে টান দিব, কোন জ্বালায় বললাম। আবার যে খেরের মধ্যে মারমু, যদি গড়ায় আবার আর একজনের পিছনে যায় কবে চাচা গরম পানির চা আইলো করতে, আর এক বিপদ, শীতকাল, কি করি কি করি। তো চাচায় চায় না বুদ্ধি একটা বাইর করছে। চাচা যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে। আমি তো আর দেখি নাই, চাচা মোরামরি হচ্ছে গেলে এই দিয়ে দেখছি আমি তো চাদর দিয়ে ঘেরাও দিয়া আস্তে আস্তে ছাড়ছে। তা আস্তে আস্তে কে ওইটা হয়, আধা ঘন্টা আগের ব্যাগেলা জিনিস ও তো পুরা ব্যাগ গেড়ে গেছে গা। জন করে উঠছে, পাশের এক পোলা কয় চাচা আওয়াজ হয় কি, প্রস্রাবের আওয়াজ। হ্যাঁ চুপ মুখে দিচ্ছি, চুপ ব্যবস্থা বেড়া লুঙ্গি টানাটানি শুরু হয়েছে। ওই পোলার ডিজিটাল লোকের থা হে ও লাভ দিয়ে চাচা মাইরিয়া দিছে, চাচা মুছে দিছে। 2 মিনিটও যায় না আমার মাঠ খালি। নওজুবিল্লাহ বললেন না। ঘুম দেখা দাইলাম রাত 11:30টার সময়। দীপ্ত কণ্ঠে বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলে কাঁদবা। কাবা ঘরটা আমার নবীর, এত সুন্দর করে আবাদ করা কাবার জমিন। ইসরায়েল যদি আর একবার কোনোদিনও এই হুঁশিয়ারি দেশ কাবায় আক্রমণ করবি, প্রত্যেকটা বেঈমানরে কুত্তার মতো কোবায়া মারবো। রেডি আছেন না? এ মোমেনসির কলিজার টুকরা বাইরা রে, নবীর 4টা মেয়ে বাবার দিকে তাকিয়েছে। নবী আবু জেহেলের বাড়ির দিকে যায়। বিশ্ব নবী আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ঘরের যেটার সাথে তালা মারা হইতো, ঘরের কড়া ধরে নাড়াচাড়া দিছে। বেঈমান ঘুমে পড়ে নাই, বাবা টেনশন করতেছে। মোহাম্মদ গতকালকে কি কামটা ঘটাইলো, দিন রে রাত বানাইলো, রাত্রে দিন বানাইলো, চন্দ্র উঠাইলো, চন্দ্র দুখণ্ডিত করলো। মোহাম্মদ আসলে কি জাদু জানে না তার কাছে মধু থাকে? এই টেনশনে ঘুম আসে না। আবু জেহেল ভাবতেছে যে কোনো মুহূর্তে মোহাম্মদ মক্কা দখল করে ফেলবে। মোহাম্মদ যেই জিনিস দেখাইল পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব নয় রে বিবি। ইকরামার মা আবু জেহেলের বিবি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আবু জেহেলের বড় সন্তান। পাশের রুমে ঘুমায় বাবা। ঘরের কড়া ধরে যখন নাড়াচাড়া দিছে, বেঈমান ঘরের দরজা খুলিয়াই দেখে আমার এতিম নবী দরজার কাছে দাঁড়িয়ে আছে। এ মোমেনসির কলিজার টুকরা আলেম ভাইরা রে, আমার মাওলার এখন দেখায় দিবা তুমি আমার নবীর কতটুকু ভালোবাসে গো বাবা। আবু জেহেল ঘরের দরজাটা খুলে দিয়েই বলতেছে, তোরা না আসতে না করছিলাম? নবী আমার ভদ্রচিত ভাষায় বলেন, চাচা আপনি আমারে দিনের বেলা আসতে না করছেন, কিন্তু রাতে তো কর নাই। চাচা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ইয়া উম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও চাচা আপনি যদি একবার লা ইলাহা বলেন, আপনার সামাজিক বৈষম্যতার কারণে যদি আপনার ভাতিজারে নবী মানতে আপনার কষ্ট হয়, আপনি সবার কাছে যারা পাইলেন এলা আমরা বড় করলাম, হে বলে নবী, এটা মানা যায়? ঠিক আছে, আমার আপনার মানতে হবে না, খালি লা ইলাহা কোন তুফলিহুন, আমি আল্লাহর কাছ থেকে মাপ চাওয়াই নিন, আমি মাপ করাই নি। আরে আমার কলিজার নবী রে, আরে আমার জানেন নবী রে,
আবার নবী যদি এই জামানায় থাকতো আর ময়মনসিংহে আসতো, যদি বলতো তোরা আর কাঁদতে হবে না, তোকে মৌলা আজকে মাফ করে দিছে মাহফিলের ওসিলায়, মনে হয় জীবনটা দিয়ে দিতে আমার নবীর লেগে। আবার নবীর বিমান যেই রাস্তা দিয়ে আসতো, এই হাজার হাজার উলামা একরাম আশেক রাসূল গুলি বুকটা পাতায় দিত, নবীর গাড়ির চাকাটা আমার বুকের উপর দিয়ে যাবে। কি ভাই তাই না? আমি দেখবো এখন আশেক রাসূল কয়জন আছে, চোখের পানি দিয়ে বুকটা ভাসাই দিবা, কলিজার ভাই যুবক কে কইছে তোর মায়ের আল্লাহ মাফ করবো না? ভাই তোর মায়ের আল্লাহ আজকে মাফ করে দিব, তোরে আল্লাহ মাফ করে দেবে, তোমার সন্তান আল্লাহ আলেম বানাবে। বাবা বাজানরে যখন বললে, বেঈমান বলল তোরে না আসতে না করছিলাম, নবী আমার বললেন আপনি তো আমাকে দিনের বেলা আসতে না করছেন, আপনার মান সম্মানের ব্যাপার, রাত্রে তো আপনি আমার আসতে বলেন না করেন নাই। আবু জেহেল কয় তাহলে ঘরে ঢোক, আয়। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তখন কালেমা পড়েন নাই। যখনই আমার নবী পাওটা ঘরের মধ্যে দিবে, বেঈমান এমন জোরে থাপ্পড় দিছে, এ কলিজার বাইরা, আমার আলেম বাইরা, বুখারী শরীফ ফয়জুল বাড়ির মধ্যে দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন, দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যখনই আমার নবীর গালের উপরে থাপ্পড় মারছে, বাবা এই গালের মধ্যে বেঈমানের 5টা আঙ্গুল লেগে গেছে। হে কলিজার ভাইরা, এখন দেখব আমার নবীর জন্য কার চোখে এক ফোঁটা পানি আসে। যখনই আমার নবীর গালে থাপ্পড় মারছে, আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বলে, জিব্রাইল রে, আমার নবী যদি বেঈমানের হাতের থাপ্পড় খাইয়া পড়িয়া যায়, আমি আল্লাহ কষ্ট পাবো। বাবা খেলোয়াড়রা যেমনি ক্যাচ বল এইভাবে ধরে, জিব্রাইল ৭,৫০০ বছরের রাস্তার থেকে নবীরে ক্যাচ বলের মতো বুকের মধ্যে লইছে, বুকের মধ্যে নিয়ে কানে কানে বলে, নবীজি একবার যদি অনুমতি পাইতাম গো, বেঈমানের বাড়িটা আসমান পর্যন্ত উঠাইয়া উল্টাইয়া ফেলতাম। আমার নবী বলেন, না রে জিব্রাইল, তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝবা? আল্লাহ দেখো, যারা নবীর কষ্টের কথা শুনে কাঁদে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। আল্লাহ প্রত্যেকের মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। হে ভাইজান, আমার নবী যখন ছিটকে পড়ে যাবে, জিব্রাইলের কোলের মধ্যে বসে বলে, জিব্রাইল রে, এটা দোয়া করো আমার চাচা যেন কালেমা পড়ে। নবী, আবু জেহেল যদি আর একবার দুঃসাহস করে আপনার গায়ে আঘাত করতে, ওর বাড়ি কিন্তু আমি ঠিকই আসমানে উঠাই নিয়ে যাব। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না? নবী আমার আঁঠুতে ভর দিয়ে আবার দাঁড়াইলেন, কালেমার দাওয়াত দিবে। এইবার আমি দেখবো নবীর জন্য কার চোখে পানি আসে। বেঈমান আর একটা হাত তুলছে, থাপ্পড় মারবে। জিব্রাইল পিছনের থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন প্রথম থাপ্পড় মারে তখন আমি এখানে ছিলাম না, আমি ছিলাম ৭,৫০০ বছরের রাস্তায়। যদি এইবার আপনার গায়ে আঘাত করে, অর্থাৎ আমি তামা তামা বানায় ফেলবো, বাক্কা শহর আমি তামা তামা করে ফেলবো, বাক্কা শহর আমি তামা তামা করে ফেলবো, তামা তামা করে ফেলবো। আপনি জানেন না আপনার এই গালের চল দুটার দাম কত? সারা দুনিয়া বানাইছে আপনার এই চেহারার খাতিরে। দুনিয়ার কত নবীরে আমার চোখের সামনে ফার্মের মুরগির মতো জবাই দিছে, আমি কিচ্ছু কই নাই, কিন্তু আপনার থাপ্পড় দেওয়ার সাথে পুরো আসমান জমিন কাইপে উঠছে, জান্নাতের ফেরেশতারা সহ কাঁপতাছে। হে কলিজার ভাইরা, আশিকে রাসূল ভাইরা, প্রমাণ করে দাও, যেই মানুষটা জীবনে উম্মতের রাইখে এক গ্লাস পানিও ঠিক মতো খায় নাই, গোশত চাবাইয়া খায় নাই, ওহুদের মাঠ থেকে এসে
যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রেখে পুরোটা রাত্র ঘুমায় নাই, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে আস্থা রাখবো না, ওর জায়গায় মার্ডার করবো, জায়গায় মার্ডার করবো, জায়গায় মার্ডার করবো। আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আওয়াজগুলো ভালো না খারাপ? বিগত সরকারের আমলে এই তাকবীর গুলা দেওয়া যায় নাই, দিলেই ওই হুজুরের বাড়িতে হামলা দিছে পুলিশ বাহিনী, কুত্তা বাহিনী দিছে হামলা। দেখেন আল্লাহর বিচার কারে কয়, এখন পুলিশে ঘুষায় রিক্সাওয়ালারা। পতিতা দেহ ব্যবসা করে খায়, হাগো বাধা দিতে গেছে, বদনি দিয়ে পিটাইছে পুলিশে। তুইও আমার লগে আকাম করছো, নাউজুবিল্লাহ বললেন না? মনে রাখবেন, যে যত বাড়বে সে শত কমবে। কষ্ট হইতেছে? 2 মিনিট। হ হ হ হ চলবে? রেডি? রেডি? এবার চোখে পানি দেখতে চাই, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। যতটুকু আওয়াজ এখন চলবে শুধু চোখে পানি দেখতে চাই। কে কইছে মওলায় মাফ করবো না? আমরা তো নবীরে গালিও দেই নাই, অন্তত নামাজটা পড়তে না পারে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা কইলে ওরা 2 টুকরা করে ফেলতে চাই। ইসলামী জজবা দেওয়ার সাথে এই যে আল্লাহর ওলিরা তাকবীরের ধ্বনি দিয়ে পুরো আসমান জমিন কাঁপায়। এখনো পর্যন্ত তাকবীর দেওয়ার লোক আছে না নাই? এখনো কোটি কোটি তালেবুল ইলমরা, এই আফগানিস্তানের মতো দেশ চালাইতেছে ছাত্ররা, চালাইতেছে আলেমরা। এই দেশ আলেমরা একদিন চালাবে ইনশাল্লাহ। চান না আপনারা? ইনশাল্লাহ বলেন। আমার নবী আঠুতে বর দিয়ে আবার দাঁড়াইছে। বুখারীর শরীফ ফায়জুল বারীর মধ্যে দেখবেন উলামা ইকরাম যখনই দাঁড়াইছে, বেঈমান বাম হাত দিয়ে একটা থাপ্পড় মারবে, জিবরাইল বলতেছে, প্রথম থাপ্পড়ের সময় আমি আপনার কাছে ছিলাম না, যদি এইবার আপনার গায়ে একটা লগের ফুলের টোকাও দেয়, পুরা বাক্কা শহর কাবাঘর সহ আমি আসমান উঠে নিয়ে যাব, বেঈমানের বাড়িটারে তসতস করে দিব। আমার নবী বলো, চাচা একটা মারছো, আর মাইরো না, এইবার মারলে তুমি বাঁচবা না। বেঈমান দরজাটা লাগাই দিল। আমার নবী মাথার রুমালের এই লেঞ্জাটারে ধইরা এইভাবে গালের মধ্যে চাইপা ধরে, কারণ নবী ভাবছে যদি আমার এই গালের যেইভাবে থাপ্পড় দিছে 5টা আঙ্গুল লাল হইয়া কোলবালিশের মতো হয়ে গেছে, যদি আমার প্রাণ প্রিয় তোমার খাদিজা দেখে, আমার খাদিজা স্ট্রোক করবে। এমনি আমার খাদিজা বৃদ্ধা মানুষ, 60-এর কাছাকাছি বয়স। আমার নবী বিবিরে কষ্ট দিবি না বিদায় এইভাবে চাইপা ধরে বাসায় ঢুকছে। জিব্রাইল কিন্তু নবীর শ্বশুর বাড়ির বারান্দায় দাঁড়ায় আছে। হাজার হাজার ফেরেশতা নিয়ে জাবালে আবি কুবাইসের উপরে, জাবালে হুজুনের উপরে দাঁড়ায় আছে। বাবা মা খাদিজাও তো নাসড় বান্দি, যখনই দেখছে আমার নবী মুখটা কালো, হাতটা চেপে ধরে ঘরে ঢুকছে। নবী আমার মুখটা কালো দেখেই মা খাদিজা পাগলের মতো দৌড়াইয়া গিয়ে আমার নবীর বুকের মধ্যে নিয়ে কয়, দেখি দেখি আলামিন সাহেব এখানে কি হয়েছে। এ আমার ময়মনসিংহের কলিজার টুকরা দাড়ি পাকা বাজানটা, আপনার মা ওই বাঁশ বাগানে ঘুমাই রইছে বাবা, আপনার বাবা ওই বাগানে ঘুমাই রইছে বাবা। আমেরিকায় 1 মিনিট খবর লওয়া যায় টেলিফোনে, জার্মানে 1 মিনিটের মধ্যে খবর লওয়া যায়, কিন্তু মা দুঃখিনী ওই বাগানে শুয়ে আছে বাবা। 40 বছর, 50 বছর, 10 বছর, 1 বছর ঘুমায় রইছে, আজও পর্যন্ত খবর লইতে পারলাম না আমার মা কেমন আছে বাবা।
এ কলিজার টুকরা ভাইরারা, আমার মা তোমার মা, মা খাদিজা নবীরে বুকের মধ্যে নিয়ে বলে, এখানে কি হয়েছে দেখি। যখনই বাবা হাতটা টান দিয়ে দেখে 5টা আঙ্গুল এখানে উঁচু হয়ে গেছে। আমার মায়েরা কে কোথায় বসে আমার ওয়াজ শুনছেন না জানি না গো মা। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা, 12 বছর বয়সে যখন আমার বিদায় দিয়ে চলে যায় গো মা, আমার মা বলছিল, ইলিয়াস রে তুই আমার এত কষ্ট দেস, এমন একদিন আসবে তোরে রাইখা অনেক দূরে চলে যাও। ও মা তুমি আমার রাইখা কত দূরে চলে গেলাম মা। আমার মতো কত আলেম বাইরা মা হারাইয়া মা পিলে কাঁদে, বাপ হারাইয়া কান্দে। জামার আলেম বাইরা যাদের বাবা নাই মা নাই, মা হাঁসের ডিম বেইছে তোমার আমারে পরীক্ষার ফি দিছিল। আল্লাহ আমার যে আলেম ভাইরা কান্দে এদের বাবা মারে মাফ করে দাও, ওই তালিবে ইলম গুলোর বাবা মারে মাফ করে দাও। বাবা গত কয়েকদিন আগে আমি রংপুরে কিশোরগঞ্জ মাহফিলে, রংপুর কিশোরগঞ্জ, বাবা কিশোরগঞ্জ থানা রংপুরের বাবা, আমি যখন একটা মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দিতেছিলাম, 13টা ছেলেরে পাগড়ি দিতেছিলাম, বিশ্বাস করেন একটা ছেলেরে পাগড়ি দেওয়ার সময় ছেলেরা এত পরিমাণ কাঁদতাছে আমি কল্পনাও করি না তো কান্দে কেন। কিন্তু এই ছেলেটা আমার হাত টিপে দিছে, পাও টিপে দিছে, আমার মাথায় তেল দিয়ে দিছে, মাথাটা অসুস্থ। আল্লাহ, ওই রংপুরের থেকে আমার এই চোখে বেদনা শুরু হয়েছে। তো পাগড়ি শেষে আমি যখন গাড়িতে উঠবো তখন আমারে মোতাম সাহেব নিয়ে আসছে, হুজুর এই ছেলেটা কাঁদছিল কি আপনি জিজ্ঞেস করছিলেন না? আমি বললাম জি হুজুর, এই ছেলেটার গত 2.5 মাস আগে মা মারা গেছে। কসম করে বলছি, যখন বলছে 2.5 মাস আগে মা মারা গেছে, হুজুর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? ওরা 6টা ভাই, ওরা 6 ভাই, একটা বোন। ওর বড় বোনরে বিয়ে দিছে, ওর বাপ ভালো অবস্থাশালী ছিল, ওর আব্বা স্ট্রোক করে মারা গেছে। আজকে ওরা 7 ভাই বোন, মাও নাই বাপও নাই, মাদ্রাসায় খায় মাদ্রাসায় ঘুমায়। 2.5 মাস ও ঠিক মতো লেখাপড়া করে না। আমি ওরা বুঝাই বললাম, তুই যখন পাগড়ি নিবি মা হারাইলিয়াস রহমান জেহাদিরে আনতাছি, পরান খুলে দোয়া নিবি, তালবে ইলম বাবা জিরা তোরা যে কান্তাস আমি দেখতেছি, আমি জানি, আমিও তোদের মতো আজে বয়ে বয়ে একদিন কানতাম। আমার মতো কান্না মনে হয় ওই মাহফিলের প্যান্ডেলে আর কোন তালবে ইলম কানতো না। কেন জানোস? আমি মনে মনে ভাবতাম, ওই যে হুজুর ওয়াজ করতেছে মায়ের ওয়াজ, আমার তো মা নাই, আমি কারে মা কই ডাকবো? বাজানরে ওই ছেলেটার পাগড়িটা দিয়া আমি ওর চোখের পানি মুছাই দিয়া বললাম, বাবা তোর মার কবরটা জান্নাতের বাগান হোক, তুই চাস না? ছেলেটা আমার বুকের সাথে মাথা লাগাইয়া মনে হয় 11 থেকে 12 বছর বয়স হবে। ও হলো 5 নাম্বার ভাই। ও আমারে বলতেছে, হুজুর আমি আজকে পাগড়ি নিলাম ঠিকই, আমার মা দেখতে পারলো না। আমার মা আমি যখন খতম দিব আজ থেকে 6 মাস আগে, হুজুর এই বছর রমজানের পরে ভর্তি হওয়ার পরে আমার মা আমারে বলছিল, দেখবি আমি তোর পাগড়ি অনুষ্ঠান দেখতে পারবো না। ঠিক আমার মা আমারে বলছিল, তুই আমার জ্বালাস, মাদ্রাসায় পড়তে চাস না, যা। আমি বলে দিলাম, আমি তোর থুইয়া অনেক দূরে চলে যাব, আমার আর খুঁজে পাবি না। আমি তোমাদের মতো মা হারা কলিজার যুবক ভাইরা, মাথাটা চরম ব্যথা। শুধু আমি তোমাদের কাছে 2টা পাও ধরে বলে যাব, তোমরা যারা মাদ্রাসায় পড়ো, হেফজখানায় পড়ো, কোরআন শরীফটা বুকের মধ্যে এইভাবে নিয়া 5 ওয়াক্ত নামাজে মা মা কইয়া মওলার কাছে চিল্লাবা,
আল্লাহ আমার মায়ের তুমি মাফ করে দাও, আমার মারে তুমি সুস্থ করে দাও। আমার মা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, চিল্লাবার দোয়া করবা। পারবা না? ইনশাল্লাহ বলেন তো। এবার আমার দিক তাকাবার, কানবার। নবীর আশেক কয়জন আছে? হাতটা টান দিয়ে দেখে কোলবালিশের মতো উঁচু হয়ে গেছে। মা খাদিজা নবীরে বুকের মধ্যে নিয়ে কয়, নবীজি এই অবস্থা কি করছে? খাদিজা, আমার কালেমার ফসল। আরে আল্লাহ আকবার, একটু বলতে পারলাম না? আমি আবার বলছি, খাদিজা এটা আমার কালেমার ফসল, এটা আমার কালেমার পুরস্কার, এটা আমার দাওয়াতের পুরস্কার, এটা আমার রাতে গেছি এদের পুরস্কার। খাদিজা বলে, প্রতিশোধ না নিয়ে আমি ঘুমাবো না। নবী বলে, তুমি কি প্রতিশোধ দেবা? চোখ থাকলে দেখতে পারতা জিব্রাইল তোমার দরজার কাছে দাঁড়ায় আছে, জিব্রাইল তোমার দরজার কাছে দাঁড়ায় আছে। ঠিক আপনারা জানেন, বুখারীতে আসছে কিতাবুল মাগাজি, আবু জেহেলের মাথাটা যখন কেটে আব্দুল্লাহ ইবনে মাসউদ টানতে টানতে কুত্তার মতন আমার নবীর সামনে নিয়ে যাওয়া হয়, আমার বিশ্ব নবী তখন বলছিল একটা লাঠি দিয়া, ও চাচা, এ বেঈমান চাচা, এই গালের মধ্যে থাপ্পড় দিয়ে তুমি বলেছিলে কোনোদিন ক্ষমতায় তুই আসতে পারবি না, আজকে তোমার ক্ষমতা কোথায়? তোমার বডিটা এখন জাহান্নামের সাথে মিশে যাবে। কথা ঠিক না বেঠিক? দুনিয়ায় যারা ইসলামের বিরুদ্ধে কাজ করবে তাদের মরণ এভাবেই হবে। কথা কন না কেন? আরো জোরে কন। আমরা ওই মরণটা মরতে চাই যেই মরণটা মরলে কবরে আরামে থাকতে পারি। ওই মরণটা মরতে রাজি আছেন না? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জোরে দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। নামান হাত। ওই মরণটা মরতে হলে কয়েকটা কাজ করতে হবে। রেডি? এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। উঠান হাত, উঠান উঠান। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, 31শে অক্টোবর 2025 সালের 31শে অক্টোবর, 31শে অক্টোবর হাজার হাজার মানুষ এই রাত 12:15টার সময় 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে, ওয়াদা দিবে। এখন আল্লাহ এদের তুমি বিশ্ব নবীর গাড়িতে জান্নাত নসিব করে দিবা। নামান হাত। আর একটা কাজ করতে হবে, যাদের মা বাবা আছে কোনোদিন কষ্ট দিবা না। রাজি আছো কলিজার ভাইরা আমার? আমার এই বুকটা ভাইরা দেখ, মায়ের জন্য কত কষ্ট। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখী আর কেউ নেই। আমার মা আমারে 12 বছর বয়সে একটা কথা বলছিল, বলবো ভাই? মনে রাখো। আমার মা বলছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস। ওই যে সভাপতি সাহেব দেখে আসছে, মাদ্রাসা এতিমখানা করছি আমার মায়ের জন্য। মসজিদে গেছে এই পর্যন্ত আমার 4 কোটি 7 কোটি টাকা লাগবে আমার মসজিদে। আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদে মাদ্রাসা খরচ হয়। তোমরা সমালোচনা করো বক্তার 1-2 ঘন্টা ওয়াজ করে এত টাকা নিয়ে কি করে, সচক্ষে দেখে আসবা কি করি। তোকে পাও দূরে ধরে বলছি, যুবক, আমার মা যখন বলছিল তুই একটা মসজিদ মাদ্রাসা করিস, আমি 2018 সালে মক্কায় যাইয়া কাবাগরটার বুকি নিয়ে বলছিলাম আমি যেন আমার মায়ের ওয়াদাটা পালন করতে পারি। আল্লাহর কি শুকরিয়া, 2022 সালে আমার এই মসজিদের জায়গাটা মিলাই দিছে। 1,25,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গাটা কিনলাম। 6 মাস পরে জায়গার কাম ধরলাম, হাফিজুর রহমান সিদ্দিকিরি নিয়া ওয়াজ দিয়া জায়গা অক্ষ কইরা জায়গার কাম ধরলাম। এই পর্যন্ত 4 কোটি টাকা আমার মসজিদে চলে গেছে, আমার নিজের কষ্টের টাকা। 3 তলার কাজ চলতেছে, 7 তলা পর্যন্ত মসজিদ করতে পারে 7 কোটি টাকা খরচ হবে আমার। আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যদি এত কিছু পারি, মাইকলে একটা আওয়াজ বাড়াও, এত কষ্ট করে আমি মসজিদ বানাইতে পারি, ভাই তোমার কোটি টাকা খরচ করতে হবে না। তুমি শুধু তোমার জনম দক্ষিণী মায়ের জন্য, বাবার জন্য একটু কাজ করবা। যদি জান্নাতে যাইতে চাও, মা বাবারে মাঝে মাঝে বুকি নিয়ে মাপ চাইবা। পারবি না ভাই? তালবে ইলম বাবাজিরা, আমি
11 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করলাম, আলহামদুলিল্লাহ বলেন। তার আগে আমি 6 বার গেছি মক্কায়। 2011 সালে আব্বাকে নিয়ে হজে যাইয়া কাবাঘরকে সামনে নিয়ে বলছিলাম, আব্বা আমি আপনার কাছে 2টা জিনিস চাই। আব্বা বলে, আমি তোমারে কি দিমু? আব্বা, 1 নম্বরে আপনি আমার মায়েরে মাফ করে দিবেন। যদি আপনি আমার মায়েরে মাফ না করেন, আমার আল্লাহ কোনোদিন আমার মায়েরে মাফ করবো না, কারণ স্বামী স্ত্রীকে মাফ না করলে কোনোদিন মাফ পাবে না। আমার আব্বা কাবাঘরের সামনে দাঁড়ায় দীপ্ত কণ্ঠে বললেন, আমি তোমার মায়েরে মাফ করে দিছি। লিল্লাহি তাকবীর। আমি এখনো আমার আব্বার ওই কথাটা বলি, আব্বা ঠিকই কি মনেতে মাফ করছিলা নাকি আমার ডরে করছিলা? আমার আব্বা হাসে আর কান্দের, বলে, বাপরে, কোন স্বামী তার স্ত্রীর মুখ দিয়ে মাফ করে না, অন্তর দিয়েই করে। আর তোমার মার মতো পৃথিবীতে কোন স্বামী এই গোপালগঞ্জের জমিনে স্ত্রী পাবে আমি বিশ্বাস করি না। 2 নম্বরে, আব্বা আপনি আমার আর একটা জিনিস দিবেন। কি? সে জিনিসটা হলো, আব্বা আপনি আমার কিছু দেন। যুবক এখন কানবি। আমার আব্বা আমারে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে অন্তত একটা না একটা বৃদ্ধ এবং একটা না একটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। 2013 সালের পরে আমি হাসির ওয়াজ আর বেশি করি নাই। এই যে তোমরা যে ইউটিউবের ভিতরে এই যে আওয়াজ ওয়াজ 2007 সালের 6 সালের আর 9 সালের ওয়াজ, 13 সালের পরে আমার আব্বার দোয়ার পরে আর কোনোদিন আমি হাসির ওয়াজ তেমন করি নাই। শুধু আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে তোমরা আমার ওয়াজে কান্দো, চাতক ফাঁকির মতো তাকায়া থাকো, একমাত্র এটা আমার বাবার দোয়া। তাহলে বাবার দোয়ায় কাজে লাগে কি লাগে না? লাগে, লাগে। 30টা সেকেন্ড আমি 2টা পাও ধরছি তোরে। এ যুবক যাইস না, পিছনের থেকে চান্দু চাচা খাউজান উঠছে। ওর এই মুসলমানের পরে দিক তাকাও। এই যুবক, আমি যদি বলি লক্ষ লক্ষ মানুষের সামনে, হাজিদের সামনে আমার বাবারে বুকের মধ্যে মাপ চাইতে, তুমি পারবা না? যদি পারো, আমিও তোমার ওয়াদা দিয়ে গেলাম, তুমি আল্লাহর ওলি। তাহলে বললেন তুই আল্লাহর ওলি। যদি বলো হুজুর আমি আমার আব্বারে পামু কই? যে যুবকের বাবাই মাঠের মধ্যে আছে, আমি তোমারে বন্ধু বানাই যাব। আমি এখনো উমরার সুর বাংলাদেশে এসে কাটি নাই, 40 দিন এখনো হয় নাই, 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে কি, হুজুর আমার আব্বা তো এই মাঠে আছে, আমি আমার আব্বার একটু জড়াই ধরে কাঁদতে চাই? যদি কোনো যুবক তার বাবার জড়াই ধরে কান্দে, সে একদিন না একদিন হজে যেতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন। যদি কোন কেন, বাবা মায়ের দিকে যদি একবার কেউ তাকায়, আল্লাহ তারে কবুল হজের সওয়াব দেয়। যদি বাবার কাছে কে মাপ চায়, সে কোটি কোটি টাকার মালিক হবে, আল্লাহ তাকে হজে নিয়ে যাবে। আমি বলবো, কোন যুবক এই ময়দানের মধ্যে আসো, হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমি আমার আব্বার কাছে মাপ চাইতে চাই আপনার মতো। আমি ওই যুবকের 2টা পাও ধরছি, খারা কে কে আসো, দাঁড়া। একজন পাইছি, দাঁড়াও। আর কে কে আসো? তোমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে, তোরে আমি আব্দুল কাদের জিলানী বানাই দিয়ে যাবো, দাঁড়া। আর কোন যুবকের বাবাই মাঠে নাই? আর কোন যুবকের বাবাই মাঠে নাই? 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে, এরকম যুবক নাই? এ বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, দাঁড়াও। বাপও দাঁড়াও, ছেলেও দাঁড়াও, বাপেও দাঁড়াও, ছেলেও দাঁড়াও, বাপে দাঁড়াও, ছেলেও দাঁড়াও। তোমার ছেলেটার এখন শেখ ফরিদ বানাই দিয়ে যাবা, তোমার ছেলেটারে আব্দুল কাদের জিলানী বানাই দিয়ে যাবা, তোমার ছেলেটারে মঈনুদ্দিন চিশতি বানাই দিয়ে যাবা। যুবক আমি তোর পাও ধরছি।